আমরা এখন আছি পৌরাণিক শহর গোদাবরীর তীরে নাসিকে। আজকে নাসিক ঘুরে দেখব আমরা। আমরা প্রথমে যাব ত্রিম্বকেশ্বর মহাদেবের মন্দিরে, এটা জ্যোতির্লিঙ্গ মন্দির। তারপর সেখান থেকে সুলা ওয়াইন ফ্যাক্টরি, আর সব শেষে যাব পঞ্চবটি আর তপবন। এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের নাসিকের ট্যুর প্ল্যান। চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখুন নাসিক। आपका नाम क्या है? मेरा नाम राजीव। রাজীব। আমরা একটা অটো ভাড়া করেছি সারাদিনের জন্য এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। আমাদের অটো ভাড়া পড়ছে 1600 টাকা। সেদিন আমরা প্রথমে গিয়েছিলাম ত্রম্বকেশ্বর মহাদেবের মন্দিরে। यहाँ से कितना किलोमीटर है? 30 किलोमीटर 30 किलोमीटर। নাসিক শহর থেকে ত্রিম্বক গ্রাম হচ্ছে 30 কিলোমিটার। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মানে এই যে হাওয়াটা দিচ্ছে, গা রীতিমতো শিরশির করছে। একই ওয়েদার টেম্পারেচার দেখাচ্ছে 23 ডিগ্রি, রিয়াল ফিল 21 ডিগ্রি। আর পুরো মনসুনের ক্লাউড এই পুরো মহারাষ্ট্রে ছেয়ে রয়েছে। ত্রম্বকেশ্বর মহাদেবের মন্দিরে যাবার পথে আমরা দাঁড়ালাম হনুমানজির এই মন্দিরে। এই মন্দিরের পেছনে একটা রাস্তা উঠে গেছে পাহাড়ের ওপরে 7 কিলোমিটার। সেখানে বজরংবলীর জন্মস্থান রয়েছে, অঞ্জনী মায়ের মন্দির, আর এটা নিচে হনুমানজির মন্দির। দিনটা শুরু হলো বজরংবলীর দর্শন দিয়ে। আশা করা যায় দিনটা ভালোই যাবে। অবশ্যই দিনটা ভালো যাবে, আশাবাদী ছিলাম, আশাবাদী আছি, আর আশাবাদী থাকবো। বৃষ্টি হচ্ছে কিন্তু। বৃষ্টি হোক, বৃষ্টির মধ্যেই তো মজাটা হবে আরো, না? বম্বেতে ভিজলাম, এখানেও ভিজি। আমার তো Yes. ভিজতে ভালোই লাগে। আমাদের ভিজতে ভালো লাগে। আমাদের ভিজতে ভালো লাগে। বৃষ্টিতে ভিজলে কি বলতো, হাইপার টেনশন, প্রেশার, সুগার সব চলে যাবে একদম। ফুরফুরে। যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন না তাদেরকে বলছি একবার ভিজে দেখুন, আপনাদের কিন্তু মতবাদ চেঞ্জ হয়ে যাবে। বেশ মজা। আর বৃষ্টিতে ভিজতে মহারাষ্ট্রে আসুন একবার বর্ষার সিজনে। তবে একটা কথা এখানে বলার আছে আমার, সেটা হচ্ছে যে বৃষ্টিটা পুরো মাত্রায় চালু হওয়ার আগে আসুন। আমরা যেরকম এসেছি, এখন কিন্তু বম্বেতে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, ভেসে যাচ্ছে, এটা আবার একটু বাড়াবাড়ি রকমের ব্যাপার। কিন্তু তার আগে যদি আপনি বম্বেটা ঘুরে নিতে পারেন, বর্ষাটা যখন ঢুকছে, আর তারপর এই যে মারাঠাওয়াড়া আমরা এখন ঘুরছি, ঔরঙ্গাবাদ, নাসিক, অজন্তা, ইলোরা, এই বর্ষার মধ্যে অপূর্ব ওয়েদার। আর কি গ্রিন! এই গ্রিনারিটা কিন্তু অন্য কোনো সময় পাবেন না। এই সবুজটা, এটা অপূর্ব। এই হলো শ্রী গজানন মহারাজ সংস্থানের আশ্রম। এখানে ধর্মশালা রয়েছে। যারা ত্রম্বকেশ্বরে থাকতে চাইবেন তারা এখানে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ডিটেল পেয়ে যাবেন। এই আশ্রমটি ত্রম্বকেশ্বর মন্দিরের কাছেই। এই ত্রম্বকেশ্বরের যে পুরনো মন্দির, সেটা অরঙ্গজেব ডিস্ট্রয় করে দিয়েছিলেন। পরবর্তীকালে 1751 সালে পেশোয়া বালাজি বাজিরাও এটা আবার রিকনস্ট্রাকশন করেন। বালাজি বাজিরাও মারাঠাওয়াড়া পুনরুদ্ধার করার পরে এই মন্দিরটাকে নতুনভাবে তৈরি করেছিলেন। সেই মন্দিরই কিন্তু এখন রয়েছে। এখানে ভিআইপি লাইনও আছে, 200 টাকা করে টিকিট। আমরা জেনারেল লাইন দিয়ে ঢুকছি, এটা ফ্রি। এখন বাজে 9:34। যা ভিড় আছে তাতে মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগবে। ভিআইপিতে 200 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলে মনে হয় ভালো হতো, কারণ সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এখানে দেরি হয়ে গেলে এর পরেরগুলোতেও দেরি হয়ে যাবে। এখন আর ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই।
शिव शिवम् जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचिवल्लरी विराजमान मूर्धनि। যতগুলো জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এই ত্রম্বকেশ্বরী ট্রিনিটেরিয়ান ফর্ম দেখতে পাওয়া যায়, মানে ত্রিগুণাত্মক স্বরূপ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন দেবতাই কিন্তু লিঙ্গরূপে প্রকট এখানে। হ্যাঁ, আমরা এবার যাচ্ছি কুর্শভর্তা কুণ্ডতে, পাশেই ত্রম্বকেশ্বরের পাশেই। এখানে কিন্তু নাসিকে যখন কুম্ভ মেলা হয় তখন প্রথম স্নান এই কুণ্ডতেই হয়। পৃথ্বীজিৎ, সুযোগ যখন পেয়েছো একটু পাপ ধুয়ে নাও। ঠিক আছে, তোকেও ধুয়ে দিলাম, আমিও ধুয়ে নিলাম। ওম নমঃ শিবায়। আমাদের এর পরের গন্তব্য ছিল সুলা ওয়াইন ফ্যাক্টরি। এই হচ্ছে আঙ্গুরের ক্ষেত, দেখতে পাচ্ছেন সামনে পুরো আঙ্গুর গাছ লাগানো আছে এখানে। সুলা ওয়াইন ফ্যাক্টরিতে স্যাটারডে সানডে টিকিটের মূল্য হচ্ছে 1000 টাকা পার পারসন, আর অন্যান্য দিন সপ্তাহের 600 টাকা পার পারসন। এরা কিন্তু টিকিট মানে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কুপন, মানে আমরা যে 1000 টাকা দিলাম 1000 টাকায় 200 টাকা করে 5টা কুপন দিয়েছে, যেটাকে আমরা ভেতরে ইউটিলাইজ করতে পারবো। সেটা ভেতরে গেলেই বোঝা যাবে যে কিভাবে ইউটিলাইজ করব। আগে ভেতরে যাই, তারপর বলছি। নাসিকে দুটো জিনিসের ফলন সাংঘাতিক হয়, একটা তো পেঁয়াজ। আমরা যে পেঁয়াজ খাই তার বেশিরভাগটাই যায় এই নাসিক থেকে, আর আরেকটা হলো আঙ্গুর। ইউরোপে, মিডল ইস্টে নাসিক কিন্তু আঙ্গুর এক্সপোর্ট করে। এক্সপোর্ট করার পরেও প্রচুর আঙ্গুর বেঁচে যায়, আর সেই বেঁচে যাওয়া আঙ্গুরকেই কাজে লাগাতে তৈরি হয়েছে এখানে ওয়াইন ইন্ডাস্ট্রি। সুলা ওয়াইন ফ্যাক্টরি তার মধ্যে অন্যতম। আমরা এখন আছি সুলাতে। এখানে বলে দিচ্ছি ইন ডিটেল, এখানে ট্যুর অ্যান্ড টেস্টিং রয়েছে। ট্যুর অ্যান্ড টেস্টিংয়ের জন্য খরচ হচ্ছে 600 টাকা পার হেড। সেখানে ট্যুর বলতে পুরো ওয়াইন ফ্যাক্টরিতে আপনাকে ঘুরিয়ে দেখাবে কিভাবে ওয়াইন প্রডিউস করা হয়, আর টেস্টিংয়ে আপনাকে 6টা ওয়াইন টেস্ট করানো হবে, এক সিপ করে প্রত্যেকটা ওয়াইন। এতে খরচ হচ্ছে 600 টাকা। আর যদি টেস্টিং না নিয়ে শুধু ট্যুর নেন তাহলে 200 টাকা পার পারসন। আমরা শুধু ট্যুরই নিয়েছি, টেস্টিং নেইনি। এবার বলে দিচ্ছি, এখানে ওপরে আবার বসে ওয়াইন খাওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে আপনি যত ইচ্ছে ওয়াইন খেতে পারেন কিনে। সেখানেও এই কুপনগুলো আমরা কাজে লাগাতে পারি। তো আমরা ঠিক করলাম যে ওখানে 400 টাকা এক্সট্রা না দিয়ে ওপরে গিয়ে আমরা ওয়াইন যেখানে বসে খাওয়া যায় সেখানে ওয়াইন খাবো। কারণ এক সিপ করে ওয়াইন জাস্ট টেস্ট করার জন্য এখানে আপনাকে 6 পদের ওয়াইন দেবে এক সিপ করে, তার জন্য 400 টাকা খরচা করার এক্সট্রা কোনো মানে নেই। এছাড়াও এখানে গিফট শপ রয়েছে, যেখান থেকে ওই কুপন ইউজ করে আমরা গিফট আইটেম কিনতে পারি। গিফট আইটেম বলতে ওয়াইনের গ্লাস এবং আরও বেশ কিছু জিনিসপত্র রয়েছে ওয়াইন রিলেটেড। আর ওপরে তো বললামই বসে খাওয়ার জন্য জায়গা রয়েছে ওয়াইন। আর এখানে আরেকটা আউটলেট রয়েছে যেখান থেকে আপনি ওয়াইন কিনে নিয়ে যেতে পারেন। আর এখান থেকে যদি ওয়াইন কেনেন তাহলে ওই যে 1000 টাকার কুপন যেটা আপনি কেটেছেন এখানে ঢোকার সময়, সেগুলো কিন্তু রিডিম করাতে পারেন এখানে। আর যদি এক্সেস কেনেন, মানে 1000 টাকার কুপন রিডিম করানোর পরেও আপনি আরও বেশি কিছু কিনছেন, তাহলে সেটা এখানে এক্সট্রা পে করে দিতে হবে আলাদা করে। ঋত্বিজিৎ ভাবছে কি নেবে। হ্যাঁ, মানে দেখছি যে কিছু নেওয়া যায় কিনা আর কি, সেটাই প্রাইসগুলো দেখছিলাম যে কীরকমভাবে কাটানো যায় দামটা। তোর কি মনে হচ্ছে এখানে দাম বেশি না সোদপুরে দাম বেশি? না না, দাম তো এখানে যা হয় প্রিন্ট প্রাইস তাই হয়, কেন দাম বেশি হবে এখানে? এরকমভাবে হয় না। মানে এখানে ডিসকাউন্ট কিছু নেই?
না, মনে তো হয় না ডিসকাউন্ট আছে, মানে যা প্রিন্ট প্রাইস। তাহলে আমরা এখান থেকে বই নিয়ে যাওয়ার তো কোনো মানে নেই। না না না, বই মানে এটা বুঝে দেখুন, এখান থেকে এখানে যা দাম ফ্যাক্টরি আউটলেটে, আপনি আপনার লোকাল শপেও ওয়াইনের একই দাম পাবেন। মানে এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই আর কি। এক্সকিউজ মি, যাই বলুন, ওয়াইনের বোতল দেখতে কিন্তু দারুণ লাগে। মানে যারাই ওয়াইনের বোতল ডিজাইন করেন তাদের একটা আলাদা করে থ্যাঙ্কস দিতে হবে। এইখানে ট্যুর অ্যান্ড টেস্টিংয়ের জন্য রেজিস্ট্রেশন করাতে হবে। প্রথমে এখানে একটা স্ক্রিনে রেকর্ডেড ভিডিও দেখানো হলো এদের, মানে সুলা ধরে আমাদেরকে তাদের বিজ্ঞাপনটা দেখতে বাধ্য করলো আর। যাই হোক, এবার এখানে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে বললো। এবার এখানে ফ্যাক্টরি ট্যুর করাবে মোস্ট প্রবাবলি। था सोर्स, वो जो येलो बिल्डिंग आप देख रहे हैं ना, वो सोर्स है। पहले वाइन भी थी, प्रेजेंट डे में वो एक এরপর আমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো ওয়াইন তৈরি করার পুরো প্রসেস। এই ট্যাঙ্কগুলোতে ফার্মেন্টেশন করা হয়। ফার্মেন্টেশন থেকে ওয়াইন স্টোর করা অবধি পুরো ব্যাপারটাই চাক্ষুষ করলাম আমরা। ফ্যাক্টরি ট্যুরের পর এখন টেস্টিং। আমরা টেস্টিং নেইনি, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, টেস্টিং এখানে নেবেন না, এক্সট্রা 400 টাকা লাগবে। 6টা ওয়াইন এখানে টেস্ট করাবে, অ্যাকসেপ্ট করে প্রতিটা ওয়াইন। সেই 400 টাকা টেস্টিংয়ে খরচা না করে ওপরে কিন্তু বসে ওয়াইন খাওয়া যায়। সেখানে ওই কুপনটা রিডিম করুন, 400 টাকা রিডিম করুন, ওপরে বসে খান, সেটা বেটার। আমরা বেরিয়ে এলাম, সামান্য একটু করে ওয়াইন দিচ্ছে, মানে টেস্টিংটা বেকার। আমরা এখন ওপরে যাব, ওপরে গিয়ে টেস্ট করব। ওয়াইন খাওয়ার নিয়ম হচ্ছে, আগে ওয়াইনটা সামান্য নিয়ে মুখের চারিদিকে, যাকে বাংলা ভাষায় কুলকুচি বলে, সেটা একটু করে নেবেন। তাহলে ওয়াইনের অ্যারোমাটা সারা মুখে ছড়িয়ে পড়বে। তারপর ওয়াইন খাবেন। ঠিকই আছে মোটামুটি। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ইন্দোরি প্রিজার্ভ সিরাজ। এটার দাম হচ্ছে 1250 টাকা। আর আমাদের কুপন আছে হচ্ছে 1600 টাকার কুপন আছে। আর একটা পিৎজা অর্ডার করেছি, চিকেন বারবিকিউ পিৎজা, সেটার দাম 550 টাকা প্লাস জিএসটি কাটবে। তো যাই হোক, এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আমরা ওয়াইন এনজয় করি, এরপর দেখা হবে পঞ্চবটিতে। স্মোকির টেস্ট আছে, দুর্ধর্ষ। এত ভালো পিৎজা আমি কিন্তু খাইনি আগে। না, এটার খুব কাছাকাছি আমি রাখবো হচ্ছে পুরীর হানিবিতে যেটা খেয়েছিলাম আমরা। একদম পুরীর হানিবিতে যে পিৎজা খেয়েছিলাম সেটাকে এটার কাছাকাছি রাখা যেতে পারে। সুলা নামটা দেওয়া হয়েছে এর যে ওনার, এই যে সুলা
ওয়াইনের যে ওনার, তার মায়ের নামের উপর বেস করে। তার মার নাম ছিল হচ্ছে সুলাভা। আর দেশের 90% ওয়াইন এখন এই নাসিকেই প্রডিউস হয়। নাসিকে টোটাল 40টা ওয়াইনারিজ রয়েছে এখন। বেথিজিৎ, বলো। এক বোতল ওয়াইন তো দুজনে মেরে দিলাম, হ্যাঁ, কেমন লাগছে? এক বোতল ওয়াইন খেয়ে বেশ একটু প্রকৃতিটা আরও সুন্দর লাগছে, প্রকৃতি আরও সুন্দর লাগছে, চারিপাশটা আরও সুন্দর লাগছে। এটুকুই বলতে পারি। এতে তো নেশা হয় না, নেশা হয়েছে। না এতে নেশা হয় না, এতে আনন্দ হয়। শিওর। একদমই তাই, আনন্দ যাই হোক। হয়। এই জায়গাটাকে বলে সোমেশ্বর দবদবা। আমরা যখন নাসিকের দিকে যাচ্ছিলাম সুলা ওয়াইন থেকে, তখন আমাদের যে অটো ড্রাইভার রাজীব, ও এখানে দাঁড়া করালো। এই যে এত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখুন, স্থানীয় মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে এখানে চলে এসেছেন বৃষ্টি উপেক্ষা করে। আসলে এই বর্ষার সিজনটাই কিন্তু এখানকার মানুষেরা খুব এনজয় করেন। এই ধারা গিয়ে মিশেছে গোদাবরীতে। আমি কিন্তু ভুট্টা খাবো, তুই খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভুট্টা তো খাওয়াই যাবে। চলো। এখানে প্রচুর ভুট্টা বিক্রি হচ্ছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আমরা ওখানে একটাই পিৎজা খেয়েছি, তাতে পেট ভরেনি। नमक लगाने का क्या? हाँ? हाँ, नमक लगाओ क्या? नमक लगाओ। कितना करके? 20 का एक ही, चाइनीज का दो। दो दे दो। वो खाएगा क्या, पूछना उसको। दुकान 15 रुपया करके तो उधर मांग रहा था। ये ना स्वच्छ लेके जाओ ना। हाँ, अच्छा बिना भुना हुआ। একটার দাম 20 টাকা। जमला का मग मुन्ना दाजी का गेला का नाही? ভালো, মজাটাই আলাদা। বৃষ্টি পড়ছে আর তার মধ্যে ভুট্টা। এই সময়ে মহারাষ্ট্র জাস্ট জমে গেছে। आहे की नाही भाई साहब? महाराष्ट्र जरा कष्ट. ये विक्टोरिया पुल, विक्टोरिया पुल विक्टोरिया पुल देखना। আমরা এখন এসেছি পঞ্চবটিতে, রামকুণ্ডে। এই রামকুণ্ডে হচ্ছে কুম্ভ মেলার দ্বিতীয় স্নান হয়। প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমরা চলে এসেছি। এখানে আসলে বৃষ্টি নিয়ে সেভাবে কোনো টেনশন নেই। মানুষজন বৃষ্টিতে ভিজছেন, আনন্দ করছেন, স্কুল কলেজ সব খোলা এবং প্রচুর মানুষ এখানে এসেছেন বৃষ্টিতেই। এই হচ্ছে রামকুণ্ড।
तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय ॐ शान्ति शान्ति शान्तिः আমার অবস্থা দেখুন, পুরো ভিজে গেছি। মানে আমি ছাতা নিয়ে কিন্তু শিবাজিকে সেফ মানে অনেকবার না না, ও চেষ্টা পারেনি করেছি। ছাতা নিয়ে সেফ তার কারণ হচ্ছে ওকে তো আটকানো যাচ্ছে না, মাঝে মাঝে কিছু একটা দেখছে ছুটে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। সেই জন্য পারিনি আর কি। আরে এখানে কেউ স্থানীয় লোকেরা বৃষ্টিকে কেয়ার করছে না, আমরা কেন করব? ঠিক কথা, সেটা একটা হ্যাঁ। একদম কথা। আর এবার কপালেশ্বর মহাদেবের মন্দিরের পাশেই একটা মিষ্টির দোকান আছে, তো এখানে আমার ইচ্ছে হলো মিষ্টি খাবো। পৃথ্বীজিতে বললো মিষ্টি খাবে, আমরা চলো মিষ্টি খাওয়া যাক। এই যে মালাই বরফি, চলো। এটা হচ্ছে মালাই বরফি। ওয়াইনের ফাটাফাটি। পরে মালাই বরফি ভালো লাগছে। একদম দুর্দান্ত লাগছে। আহা, খেয়ে প্রাণটা বেশ খুশিতে ভরে গেল ভাই। প্রথমে ওয়াইন, তারপরে মালাই বরফি, ভেবে দেখুন এফেক্টটা কি। আর আকাশ দিয়ে বৃষ্টি পড়ছে। ভালোই, এর একটা ভালোই হবে। দারুণ এনজয় করছি আমি আর পৃথ্বীজিৎ পঞ্চবটি নাসিকে। এবার যাব তপবনে। এবার আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চবটির যে 5টা গাছ, সেই গাছের ওখানে। সেখানে সীতা গুম্ফাও রয়েছে। গুম্ফা না রে, গুম্ফা মানে তো আবার বুদ্ধিস্ট হয়ে যাবে। গুহা, গুহা, পাতি গুহা। গুহা, হ্যাঁ, গুম্ফা হলে গুহা বলবো না, গুহা বলবো। না না, গুম্ফা বলিস না, একদমই না। আমার হিন্দিটা বড়ই কাঁচা। আমারও হিন্দিটা বড়ই কাঁচা, তবে তাতে আমি বিন্দুমাত্র লজ্জিত না। বাংলাটা আমার ভালোই, সেই কারণে। চিও, কি কনফিডেন্স! ওয়াইন খেয়ে কনফিডেন্স বেড়ে গেছে পৃথ্বীজিতের। ওয়াইন না খেলেও আমি সবসময় কনফিডেন্সে থাকি, তুই জানিস। আশাবাদী ছিলাম, আশাবাদী আছি, আশাবাদী থাকবো। আমি অলওয়েজ কনফিডেন্ট। চিও পাগলা, আজকে কিন্তু আমরা কাঁপিয়ে দিচ্ছি। আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। এখন আছি পঞ্চবটিতে। এটাই সেই রামায়ণে বর্ণিত পঞ্চবটি। আর এখানে 5টা গাছ রয়েছে, দেখাচ্ছি। এই হচ্ছে পঞ্চবটির 5টা গাছ। এটা হচ্ছে 1 নম্বর গাছ। এখানে আবার গাছের গায়ে মার্কিংও করা আছে। এই দেখুন, এখানে লেখা আছে 1 নম্বর গাছ। বাবা, কি যে হর্ন মারে! এটা হচ্ছে 2 নম্বর গাছ। ওটা হচ্ছে 3 নম্বর গাছ পঞ্চবটির। ওইটা হচ্ছে পেছনে 5 নম্বর গাছ। আর এপাশে এই গাছটা হচ্ছে 4 নম্বর গাছ। আর এর ভেতরে হচ্ছে সীতা গুফা। ভেতরে ক্যামেরা অ্যালাউড না, যদি আপনারা আসেন ভেতরে যেতে পারেন। আমরা যাচ্ছি কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবো না। এখন বৃষ্টি একটু ধরেছে, আমরা ঢুকছি কালাপাত্থর মন্দিরে। এবার আমরা যাচ্ছি তপবনে, যেখানে কপিলা নদী আর গোদাবরী নদীর সঙ্গম রয়েছে। আর তাছাড়া লক্ষণ যেখানে সুপর্ণখার নাক কেটেছিল সেই জায়গাও রয়েছে। शूर्पणखा की नाक कटी हुई जगह इधर। এই হচ্ছে সেই জায়গা যেখানে লক্ষণ সুপর্ণখার নাক কেটেছিল। এই হচ্ছে কপিলা নদী আর গোদাবরী নদীর সঙ্গম।
ওই আসছে গোদাবরী নদী, আর এদিকে এই হচ্ছে কপিলা নদী। ওই জায়গাটায় মিলেছে দুটো নদী, আর ওখানে মা সীতার অগ্নিকুণ্ড রয়েছে। আমার পেছনে এই হচ্ছে কপিলা নদী আর গোদাবরী নদীর সঙ্গম। এই জায়গাটাকে স্থানীয় লোকেরা মানেন হচ্ছে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতার কুটির হিসেবে। মানে এখানেই নাকি ওনারা বনবাসকালে বসবাস করেছেন। রাজীব পেয়ারের সঙ্গে আজকে সারাদিন নাসিক ঘুরলাম আমরা। দারুণ ছেলে রাজীব। আমি প্রতি জায়গায় গিয়ে কাউকে না কাউকে খুঁজে পাই মনের মতো। নাসিকে এসে খুঁজে পেয়েছি রাজীব পেয়ারেকে। আমি রাজীব পেয়ারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি আপনারা নাসিক বেড়াতে আসেন তাহলে রাজীবকে খুঁজে নেবেন। দারুণ সুন্দর নাসিক বেড়াতে পারবেন, গ্যারান্টি আমার। ভালো থেকো রাজীব। ঠিক আছে, ওকে বাই। চলো, আজকের ভিডিও এই অবধি। কালকে আমরা সকালবেলা গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে ফেরত যাচ্ছি কলকাতায়। কালকে সকাল 9:30 নাসিক রোড থেকে ট্রেন। অবশ্যই গীতাঞ্জলি এক্সপ্রেসের ভিডিও থাকবে, সেই ভিডিও নিয়ে ফিরে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথ্বীজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।